এক মুহূর্তে যদি ভগবান শিব বিষ না পান করতেন তাহলে আজ এই পৃথিবীই থাকত না। কিন্তু কেন তার গলা নীল হয়ে গেল? চলুন জানি সেই অলৌকিক কাহিনী। দেবতা ও অসুররা যখন অমৃত পাওয়ার আশায় সমুদ্র মন্থন শুরু করলেন, তখন হঠাৎ করেই সমুদ্র থেকে উঠে এলো ভয়ঙ্কর হালাহল বিষ। সেই বিষে ত্রিলোক ধ্বংস হওয়ার উপক্রম। দেবতা অসুর সবাই ভয়ে দিশেহারা। শেষমেশ সবাই ছুটে গেলেন ভগবান শিবের শরণে। করুণাময় ভোলেনাথ ত্রিলোক রক্ষার দায়িত্ব নিজের কাঁধে নিলেন। তিনি সেই ভয়ঙ্কর বিষ নিজের হাতে তুলে নিয়ে পান করলেন, কিন্তু পেটে না নামিয়ে কণ্ঠে ধারণ করলেন। মা পার্বতী শিবের গলা চেপে ধরলেন, যাতে বিষ শরীরে না ছড়ায়। বিষের প্রভাবে শিবের কণ্ঠ নীল হয়ে গেল। সেই থেকেই তিনি পরিচিত হলেন নীলকণ্ঠ মহাদেব নামে। নিজের কষ্ট ভুলে অন্যকে রক্ষা করাই ভোলেনাথের শিক্ষা। ওম নমঃ শিবায়। এমন আরও শিব কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।